5ই আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে এসব বলে এবং ভয় দেখায়। আপনাকে থ্রেট ক্রাইম দেখলাম, ভিডিওটা দেখছি। এরকম আপনি আপনার রেপুটেশন সম্পর্কে আমাদের নলেজ আছে। এরকম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট হবে। অলরেডি আমাদের দুইটা টিম কাজ করতেছে। যেই ছেলে এদের তো নাম বলে না, ডিজিটাল যে রিপোর্টটা করছে, এখানে কিন্তু আমাদের যুবদলের কোনো পদ পদবি আছে এরকম কোনো ছেলেই এখানে নাই। কিন্তু এখন এরা আগে কোনো রাজনৈতিক দল করতো কিনা সেটা আমরা এখনো শিওর হইতে পারি নাই। কিন্তু যুবদলের কথা যেটা বলছে কালের কণ্ঠে, এখানে যুবদলের বর্তমান কোনো মানে আমাদের কোনো লোকাল নেতৃবৃন্দ এখানে আমি দেখতেছি না বা চিনতে পারতেছি না। তবে আপনাকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকারের যেহেতু আমরা যুব সংগঠন, এই সরকার আমাদের দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্তিশালী এবং জিরো টলারেন্স। এটা আমাদের প্রাইম মিনিস্টার, আমার সম্মানিত প্রাইম মিনিস্টারও কিন্তু এটা আমাদেরকে সবসময় বলে যে মানুষের পাশে থাকার জন্য। এই খবর পাওয়া মাত্র আমি নিজে যুবদলের সভাপতি এবং আমাদের সাধারণ সম্পাদক পার্লামেন্ট মেম্বার, সে হি ইজ অলসো পার্লামেন্ট মেম্বার। আল্লাহ পাক আপনাদের মানে যা যা খায় দান করুক, এই দোয়া করা ছাড়া আমার কোনো ইয়ে নেই। আসলে এইসব লোকজনের জন্য সুনাম ক্ষুণ্ণ হয়। এইসব লোকগুলি আপনাকে একটু আশ্বস্ত করি, আমরা আমার প্রেসিডেন্ট তো বলছে আমাদের জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে এর আগেও পরে আমাদের দলের নাম ভাঙাইছে। সে হয় নাম ভাঙাইছে, না হয় সত্যিকার অর্থে আমাদের দলের যদি কেউ হয়ে থাকে আমরা কোথাও ছাড় দিইনি এবং ছাড় দিতে নিষেধ করা হয়েছে। তো অতীতে এমন হয়েছে যে অপরাধ করছে, অস্বীকার করছে। অস্বীকার করার যে সংস্কৃতি যেটা ছিল ওইটা তো ছিলই এক সময়, কিন্তু বিএনপি ওইটা বিশ্বাস করে না। বিএনপি মনে করে যে কেউ অন্যায় করলে এটা স্বীকার করা মধ্য দিয়ে বরং এই অপরাধটা কমে যাবে এবং তাকে যদি শাস্তির আওতায় আনা যায়। আমরা কাউকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে কখনো কারাপন্ন করিনি। কোথাও কমিটি ভেঙে দিছি, কোথাও তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন জানিয়েছি, কোথাও গ্রেপ্তার করে দিছি। আমরা নিজের সাংবাদিক সম্মান করছি, আমরা কিন্তু কাউকে ছাড় দিই। আসলে কি ঘটনাটা ঘটছে এরকম, আমি আসলে অনেক স্টাফ এখানে প্রায় 400 স্টাফ কাজ করে, তাদের ওই খুব কম বেতনে স্টাফ কাজ করে। এই সিকিউরিটি, এই ক্লিনার, এগুলো হচ্ছে এখানে থাকারও ব্যবস্থা করছে, ওদের 3 বেলা খাবারের ব্যবস্থা করছে, বুঝছেন, এবং ফ্রি অফ কস্ট। এবং রুগীদের যে খাবার দেয়, রুগীদের কোনো আমরা ওই খাবারের বিল ধরি না, খাবারের বিল ধরি না। আমি কাজে আমাদের একটা ক্রয় কমিটি যা আছে তারা খুব খুব হিসাব করে করতে হয়, চলতে হয়, নাহলে পরে আমরা খুব নমিনাল একটা মার্জিনের উপরে আমি হাসপাতালটা চালাই। এখন এই 5ই আগস্টের পরে পরিচয় দেয় আপনাদের এরকম যে এখানকার সে নাকি কমিশনার দাঁড়াবে, সে হবে এসব বলে এবং ভয় দেখায়। তোকে এই করবো, নামটা বলছে মঈন। আপনি কি জিডি করেছে, জিডি করেছে বেশ অনেক জায়গায় জিডি করেছে। তারপরে আজকে সকালেও আমি ওর ঠিকানা কি আছে আশেপাশে? ঠিকানা তো 4 নাম্বার রোডে থাকে। আমরা অলরেডি একজন তারপরে এ করছে কি অনেক হাই প্রাইসে জিনিসপত্র এখানে সাপ্লাই দেবে, ইয়ে দেখে এরকম। আমি তারপরে যখন এটা জানতে পারছি তখন এটা সব বন্ধ করছি। বন্ধ করে আমি নিজে কৃষি মার্কেট থেকে 66 টাকা করে চাল, সেটা 77 টাকা করে। তারপরে র্যাবের এডিশনাল ডিএজি, সরি এডিশনাল কমান্ডার, আমরা অলরেডি কথা বলছি, ডিএজি ফারুক, ওনাকে আমি ফোন করতেছি। আপনাকে হ্যালো, হ্যাঁ ফারুক ভাই, কেমন আছেন আপনি? এখানে যে আমার প্রেসিডেন্ট মুন্না আছে, আমি আছি, আর ওই যে ডক্টর ওনার সামনে আছি কামরুল ইসলাম সাহেব। তো ওনার কথা আমরা শুনলাম। তো ওই যে ওই ছেলেটার নাম হচ্ছে মঈন। এখন ওকে আপনারা আপনাদের মানে আইনের আওতায় আনতে হবে আপনাদের, আশা করতেছি আপনারা পারবেন। আচ্ছা, ফোনটা স্পিকারে আছে, আপনি একটু কথা বলেন। জি, ওই যে উনি। আপনাকে আমি আশ্বস্ত করতে পারি, আপনি নিশ্চিত থাকেন যে এইরকম আপনাকে থ্রেট ক্রাইম দেখলাম, ভিডিওটা দেখছি।
জি এরকম আপনি আপনার রেপুটেশন সম্পর্কে আমাদের নলেজ আছে, এরকম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি ওয়েট করেন, কয়েক ঘন্টা ওয়েট করেন, এর মধ্যে উনি অ্যারেস্ট হবে। অলরেডি আমাদের দুইটা টিম কাজ করতেছে, ইনশাআল্লাহ ওনাকে আমি আমার নলেজ আসার সাথেই আমরা এনগেজ করে ফেলছি অলরেডি, এবং আপনি কয়েক ঘন্টা ওয়েট করেন, কয়েক ঘন্টার মধ্যে ওনাকে আমরা অ্যারেস্ট করি। ইনশাআল্লাহ আপনি wait করেন। আপনাদের আল্লাহ পাক হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়ের আর এতে না, উত্তম বিনিময় ঠিক দান আছে, করুন। আপনি এটা আপনার মানে ডিসার্টেড হয় না। জি সমাজে খারাপ লোকজন প্রচুর আছে, এরকম ডিস্টার্ব জি, করে, জি। হয়তো এটা আপনি যেহেতু এটা ওপেন আসলে- করছে, এটা ভালো করছে। এটা open আসলে করাটা ভালো ওনারা করছে। 1:30 বাজে আসছেন, আমার অন্তর গলে গেছে, কি বলবো। না, ঠিক অত্যন্ত আছে, ঠিক আছে, কৃতজ্ঞ ওনাদের আপনাদের। দায়িত্ব, ওনাদের নাম জি। ভাঙে এরকম করবে অবশ্যই। জি তো ঠিক আছে ফারুক ভাই, থ্যাংক ইউ। ওই যে মুন্না ভাই সাথে কথা বলেন। জি ফারুক ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রামুনা ভাই ভালো আছেন? জি 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 জি, ইনশাল্লাহ আপনি পারবেন, ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই কোঅপারেশন করার জন্য। আর ডাক্তার সাহেব তো মানবিক ডাক্তার, কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট করুন, কয়েক ঘন্টার আমরা একদম শোনার সাথে সাথে চলে আসছি ভাই। ধন্যবাদ আপনাকে। মধ্যে। জি আচ্ছা, ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। আমরা জাযাকুমুল্লাহ খায়ের দান করুক আল্লাহ। আপনি বাংলাদেশের এত বড় একজন তবে মানবিক, আপনাকে এটা আশ্বস্ত করতেছি যে আমাদের এখন যারা রানিং যুবনেতা আছে যারা, এরা কেউ এটার মধ্যে নাই, আমি আশা করতেছি। হয়তো যুবদলের নাম ভাঙাইছে। হ্যাঁ, আমাদের সাংগঠনিক সম্পাদক, কথা শুনে না, সে হলো সাংগঠনিক সম্পাদক। স্বপন ভাই, আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। তো চিনি না, স্বপন ভাইকে ফোন করেছে, স্বপন ভাইয়ের কথা শুনে না, কথা শুনে, কারোর কথা শুনে না, সে এত পাওয়ারফুল দেখায়।